আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আর শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত সারা দেশ। জাতীয় ঈদগাহকে ঘিরে 5 স্তরের নিরাপত্তা। প্রধান উপদেষ্টার চীন সফর দুদেশের সম্পর্ককে মজবুত ভিত্তি দিয়েছে দাবি সরকারের। বাংলাদেশে কারখানা স্থাপনের সরাসরি তদারকির আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিং এর। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। শেখ হাসিনাকে ভারতে রেখে জাতীয় নির্বাচন পেছালে দেশে সংকট বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং জমে উঠেছে আতর, টুপি ও জায়নামাজের বাজার। শেষ বেলায় ঈদ কেনাকাটা সারছেন নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ঈদে এটিএন বাংলার পর্দায় 8 দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার খবর, তারকা শিল্পীদের নাটক, টেলিফিল্ম, গান ও সিনেমা সহ থাকছে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান। আপনি যে বোর হাত ধরবেন সে যোগ্যতা আছে আপনার? তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। এখন দর্শকরা কিন্তু চ্যানেলের উপরই নির্ভরশীল হয়ে গেছে। মেঘের খামে নদের শিরোনামে ভালোবাসিত। আর এবারে থাকছে বিস্তারিত সংবাদ। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর। বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারও এলো ঈদ। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপনে প্রস্তুত দেশবাসী। ঈদের খুশি শহর থেকে গ্রাম সবখানে প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মাঠগুলো। এবার ঢাকায় নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে 700 বছর আগে মোঘল আমলে শুরু হওয়া ঈদ আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বসন্ত বাতাসে বসন্তের ঈদ দেশ জুড়ে তৈরি করেছে আনন্দের সঙ্গীত। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপন সেজে উঠেছে গোটা দেশ। খুশির বার্তা নগর থেকে গ্রামে, সৌহার্দ্য আর ভালোবাসায় উদ্বেলিত মুসল্লিরা। এবার রমজানে তেমন হাহাকার ছিল না মানুষের মধ্যে। ঈদ যাত্রাও হয়েছে স্বস্তির, যেন অনেকদিন পর ভিন্ন ঈদ। দেশবাসীর কাছে এমন ঈদই প্রত্যাশিত। আজকে থেকে 40 বছর আগে কথা বলি, তখন কিন্তু মাঠ পুরোপুরি ভর্তি না। ঈদকে কেন্দ্র করে যে নান্দনিক রূপ একটি দেওয়া হয়, সুসজ্জিত করা হয়, এটা দেখার মতো। এবার ঢাকায় নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে 700 বছর আগে মোঘল আমলের শুরু হওয়া ঈদ আনন্দ মিছিল। ঈদের দিন সকালে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে মিছিল শুরু হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও 2 দিনব্যাপী আনন্দ মেলা। ঈদের নামাজ থাকবে, আমাদের ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই 5টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি। পুরাতন যে ঐতিহ্য সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবেন। ঈদের নামাজের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ মাঠগুলো। এবারও আলোচনায় দেশের সবচেয়ে বড় 2টি ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌর-এ শহীদ বড় ময়দান। দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হবেন মাঠ দুটিতে। हमारे पाकिस्तान में किसी जगह ऐसी इंतजामात नहीं है कि वो हुकूमत जो है ना आवाम को सपोर्ट करे और ईदगाह बनाए और ईदगाह में ऐसे इंतजामात करे। ঐতিহ্যবাহী শোলাকি ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপমহাদেশের সর্ববৃহত্তম ঈদগাহ মাঠ আমাদের এটা দিনাজপুর বড় মাঠ। এই মাঠে একসঙ্গে 5 লক্ষাধিক লোক সমাগম হয়। ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম উম্মার শান্তি কামনায় বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে
ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আনন্দে ঈদ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে থাকছে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা। আওয়ামী লীগ বা নিষিদ্ধ কোনো দল নাশকতার পরিকল্পনা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদ আয়োজনকে ঘিরে যে কোনো অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা ঢাকা। আর এই সুযোগে কেউ যাতে নাশকতার সুযোগ নিতে না পারে সেজন্য রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে 15,000 পুলিশ সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে ঘিরে প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন এখানে। তাই বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে পুরো ময়দান। শোয়েতের বিশেষ দল ডগ স্কোয়াড থাকবে লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে। শতাধিক সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নজর রাখবে জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে। নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে ডিএমপি কমিশনার জানান, নাশকতার ঝুঁকি নেই, তবে ফাঁকা ঢাকায় যে কোনো অসাধু তৎপরতা মোকাবেলায় সতর্ক তারা। এ সময় র্যাব মহাপরিচালক আশ্বাস দেন, ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতের। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আরসওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড় শহর জনসংখ্যা একটু কমে যায়, বাসাবাড়ি ফাঁকা থাকে। এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা করতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। পরে ঈদগাহ ময়দানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো দল বা নিষিদ্ধ সংগঠন নাশকতা করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। জানান, দেশের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তার বিরুদ্ধেও তৎপর সরকার। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়, আর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় শুরু হয়ে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। সকাল 8:30টায় ঈদ জামাতে এখানে একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, প্রথমবারের মতো ঈদ জামাত আয়োজনের পাশাপাশি তেজগাঁও থেকে সংসদ ভবন পর্যন্ত আনন্দ মিছিল ও 2 দিনব্যাপী মেলার আয়োজনের মধ্য দিয়ে মোঘল আমলের 400 বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম, গোত্র ও সংস্কৃতির মানুষেরা অংশ নেবেন বলেও আশা ডিএনসিসি প্রশাসকের। পুরাতন বাণিজ্য মেলার মাঠ, এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের একটি বড় সুবিধা থাকে। নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সব কিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সহ মুসলিম উম্মার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। বাণীতে তারেক রহমান যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ও কুয়েত সহ 11টি মুসলিম দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 6:30টায় মক্কার কাবা শরীফে ঈদ জামাতে ইমামতি করেন শেখ আব্দুল রহমান আল সুদাইস। এতে অংশ নেন 40 লাখেরও বেশি মুসল্লি। একই সময়ে শেখ আবদুল্লাহ বুয়াইজানের ইমামতিতে অনুষ্ঠিত ঈদ জামায়াতে অংশ নেন আরও কয়েক লাখ মানুষ। এবারে ঈদ জামায়াতে বিপুল সংখ্যক বাংলাদেশি ওমরা পালনকারী অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতে ঈদের নামাজ আদায় করেছেন মুসলমানরা, তবে মিশর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া সহ 14টি মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে চাঁদপুর, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, টাঙ্গাইল, বরিশাল, পিরোজপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চাঁদপুরের 40 গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবের পরিবেশ। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকে, তবে কমলাপুর রেল স্টেশন, গাবতলী, সাদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় নেই যাত্রীদের। স্বস্তিতে ঘরে ফিরছেন সবাই। সড়ক মহাসড়কে নেই যানজট। ট্রেনে টিকিট কালোবাজারির দৌরাত্ম্য চোখে পড়েনি, তবে বাসে বাড়তি ভাড়া নিয়ে রয়েছে যাত্রীদের অভিযোগ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ায় এবার স্বস্তিদায়ক হয়েছে এই যাত্রা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে ঢাকা বেইজিং সম্পর্কের শক্তিশালী ভিত তৈরি হয়েছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশের কারখানায় চীনা প্রতিষ্ঠানের পণ্য তৈরির বিষয়ে সরাসরি তদারকির আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে রোহিঙ্গা সংকট নিরসনেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে এ সফরে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম রাষ্ট্রীয় সফর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেখানে অনুষ্ঠিত বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে মধ্যমণি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক, পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান সহ দেশটির নীতি নির্ধারকদের সাথে বৈঠকে একের পর এক সমৃদ্ধ হতে থাকে প্রাপ্তির খাতা। আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। সফরে $2.1 বিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বাড়ানো ও শিল্পায়নে চীনের সহায়তার প্রতিশ্রুতিকে বড় অর্জন বলছে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। তো এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যেই নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। এছাড়া চীনের জোরালো অবস্থানে এবার রোহিঙ্গা সংকটের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশা বাংলাদেশের। পরিষ্কারভাবে
চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করবে। একটি চুক্তি 8টি সমঝোতা সই ছাড়াও দুই দেশের মধ্যে 5টি বিষয়ে সহযোগিতার ঘোষণা আসে প্রধান উপদেষ্টার চীন সফরে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রের শত্রু শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে জাতীয় নির্বাচন পেছালে দেশের সংকট আরও বাড়বে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংলাপেও এ বিষয়ে সুরাহা হতে পারে। প্রধান উপদেষ্টার চীন সফরে বেশ কিছু অর্জন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেবে। রিপোর্ট মনুল হাসানের। ঈদের আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক নানা ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেশের জন্য কেন মঙ্গলজনক হবে না, আবারও সেই যুক্তি তুলে ধরেন তিনি। একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবো। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আগামী জাতীয় নির্বাচনে গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির অংশগ্রহণের সুযোগ আছে কিনা এ প্রশ্নে কৌশলী উত্তর বিএনপি মহাসচিবের। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্তটা নেবে জনগণ। সেগুলো তখনই চূড়ান্ত বলা যাবে যখন আপনার একটা চূড়ান্তভাবে যে সংস্কারের প্রক্রিয়াগুলো প্রস্তাবগুলো আসছে সেগুলো একটা আপনার শেপ নেবে, তখন সেটা বলা যায়। যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরও দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। প্রধান উপদেষ্টার চীন সফরে অর্থনৈতিক অর্জনের পাশাপাশি রাজনৈতিক তাৎপর্য রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত, চীন কিংবা পশ্চিমা বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক চায় বিএনপি। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে, আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি। আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থা চিন্তা করতে হয়। একদিকে যেমন ধরেন মার্কিনীদের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয়, অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশের জিওপলিটিক্যাল যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। বিএনপি মহাসচিব জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগ মুহূর্তে জমে উঠেছে আতর, টুপি ও জায়নামাজের বাজার। বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে ঘিরে ব্যস্ত সময় কাটছে দোকানীদের। আর এই ব্যস্ততা থাকবে চাঁদ রাত থেকে ঈদ জামাতের আগ পর্যন্ত। জিএম তসলিমের রিপোর্ট। ঈদের নতুন পোশাক হিসেবে সবসময় ছেলেদের আগ্রহ থাকে পাঞ্জাবির দিকে। ঈদেও নামাজের অনুষঙ্গ হিসেবে নতুন টুপি না হলে অনেকের কাছে ঈদের আনন্দটা অসম্পূর্ণ থেকে যায়। দেশীয় টুপির পাশাপাশি চীন, পাকিস্তান, দুবাই ও সৌদি আরবের টুপির দিকে ঝোঁক আছে তরুণ প্রজন্মের। এসব টুপি বিক্রি হচ্ছে প্রকারভেদে 500 থেকে 3000 টাকা পর্যন্ত। ঈদের সময় নতুন পাঞ্জাবির সাথে নতুন টুপি না হলে চলে। টুপিটা বাকি ছিল আর টুকিটাকি যা কিনা এই জন্য বাচ্চাকে নিয়ে আসা আর কি। আলহামদুলিল্লাহ আমাদের পাঞ্জাবি সবকিছু রেডি, তো টুপিটা বাকি ছিল, তো একটা কালেকশন এখান থেকে টুপি সংগ্রহ করছি। ইন্ডিয়ান কালেকশন আছে, পাকিস্তানি কালেকশন আছে, তারপর আমাদের দেশি তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি আতর ব্যবহার করতেন। ঈদের জামাতে নতুন পোশাকের সাথে সুগন্ধির ব্যবহার উৎসবের আমেজ বাড়িয়ে দেয়। তাই তো আতরের দোকানেও উপচে পড়া ভিড়। আতর নিলাম, এই যে দিরহাম, আমার ছেলে বলছে দিরহাম। আতর নিচ্ছে, টুপি নিচ্ছে, তসবি নিচ্ছে। ঈদের নামাজ আদায়ে নতুন জায়নামাজ সংগ্রহ করতে সব বয়সী মানুষের ভিড় দোকানগুলোতে। আমি নতুন পাঞ্জাবি কিনছি, এখন টুপি কিনবো, আতর কিনবো, তসবি কিনবো, জায়নামাজ কিনবো। রমজান মাস তো, রমজান মাসের উপলক্ষে জায়নামাজ একটু ভালোর ভিতরে চাচ্ছে জনগণে। এবছর বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে 8 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তারকাশিল্পীদের নাটক, টেলিফিল্ম, গান ও ছায়াছবি সহ ছোটদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে ঈদ উল ফিতরের আয়োজন। 8 দিন ব্যাপী এটিএন বাংলার বিশেষ আয়োজনে থাকছে 30টি নাটক, 8টি টেলিফিল্ম, 15টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। এটিএন বাংলার বিশেষ ঈদ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের আনন্দকে আরো রঙিন ও বর্ণিল করে তুলতে আকর্ষণীয় সব অনুষ্ঠান দিয়ে 8 দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে চমৎকার সব আয়োজন থাকছে সপ্তাহ জুড়ে। ঈদের একদিন আগে থেকে শুরু হচ্ছে বিশেষ এই অনুষ্ঠানমালা। আমি তুইটা কথা কই না বন্ধু, ব্যথা কেন না। ঈদের দিন সকাল 8টায় প্রচারিত হবে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চ্যানেলের পপুলারিটি আবার আগের মতো ফিরে আসতেছে আস্তে আস্তে। এখন দর্শকরা কিন্তু চ্যানেলের উপরই নির্ভরশীল হয়ে গেছে। ঈদে সবচেয়ে বেশি হইহুল্লোড় করে সময় কাটে শিশু কিশোরদের, তাই ঈদের আনন্দে শিশুদের বিনোদনের বিষয়টি ভোলেনি এটিএন বাংলা। দুপুর 1:25 প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হইচই। থাকছে শিশু কিশোরদের বিশেষ অনুষ্ঠান আমরা করব জয় এবং কাজলী আহমেদের সবার জন্য ঈদ। হানিফ সংকেতের নাটক। বিশেষ অনুষ্ঠান মালায় থাকছে নন্দিত নির্মাতা হানিফ সংকেত সহ এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের নাটক। থাকছে ইমরাউল রাফাত সহ দেশের স্বনামধন্য পরিচালকদের নির্মিত বিশেষ নাটক। বউ বেশি বোঝে, প্রেম ভাই, ঘরের কথা ঘরেই থাক, প্রিয় প্রিয়সিনী, মন দিতে চাই, বিয়ে টিয়ে, নান্টু ঘটক, নীল শাড়ি, হোমবয়, ভালোবাসার কাছে ফেরা, মেঘের বৃষ্টি সহ বিশেষ সব নাটক। এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, জোভান, তৌসিফ, টোটেনি, খায়রুল বাশার সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। আপনি যে বোর হাত ধরবেন সেই যোগ্যতা আছে আপনার? রয়েছে খাওড়া পরিবার, আজকাল তুমি আমি সহ বেশ কয়েকটি একক নাটকও। আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? এবারের ঈদে চমক হিসেবে থাকছে 7টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। রয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার, যা প্রচারিত হবে ঈদের দিন দুপুর 2:30টায়। হিমেল আশরাফ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি রাজকুমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। টিভি প্রিমিয়ার তালিকায় রয়েছে রঙিন সুজন মাঝি, বিক্ষোভ, অ্যাকশন জেসমিন, বুবুজান, আহারি জীবন ও যেমন জামাই তেমন বউ। বিশেষ টেলিফিল্মের তালিকায় রয়েছে হ্যাপি বার্থডে টু মোবাইল, হৃদয়ে রেখেছি গোপনে, বিটুইন আস, আমি শুধু চেয়েছি তোমায়। থাকছে সাইফুল হাফিজ খান পরিচালিত সিনে ড্রামা পায়েল। এছাড়াও ঈদের ছুটিকে আরো প্রাণবন্ত করে তুলতে প্রচারিত হবে শাওন আহমেদের উপস্থাপনায় বিশেষ কমেডি শো হাউস নং 420। আলী আসগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ঈদ বিনোদন মেলা। সেলিম দোলা খানের পরিচালনায় টিউন উইথ ঐশী। ঈদে মুক্তি পেতে যাওয়া ছায়াছবির অনুষ্ঠান বক্স অফিস, মিউজিক্যাল শো, মিউজিক এক্সপ্রেস সহ বিশেষ সব অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা সেতুর ওপর দিয়ে গেল 24 ঘন্টায় 45,478টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,61,64,600 টাকা। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত 12টা থেকে শনিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 45,478টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী 29,288টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,90,45,750 টাকা। অপরদিকে ঢাকাগামী 16,190টি যানবাহন
পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 1,31,18,850 টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আসানুল কবির পাভেল জানান, ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশে 9টি করে মোট 18টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই 2টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। বদলি হিসেবে মাঠে নামার 2 মিনিটের মধ্যেই গোল করেন মহাতারকা লিওনেল মেসি। তাতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়াকে 2-1 ব্যবধানে পরাজিত করে ইন্টার মায়ামি। নিজেদের মাঠ স্টেডিয়ামে খেলার 23 মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। খেলার 55 মিনিটে মাঠে নামানো হয় লিওনেল মেসিকে। মাঠে নামার 2 মিনিটের মধ্যে গোল করে দলকে 2-0 গোলের লিড এনে দেন আর্জেন্টাইন মহাতারকা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত সারা দেশ। জাতীয় ঈদগাহকে ঘিরে 5 স্তরের নিরাপত্তা। প্রধান উপদেষ্টার চীন সফর দুদেশের সম্পর্ককে মজবুত ভিত্তি দিয়েছে, দাবি সরকারের। বাংলাদেশে কারখানা স্থাপনে সরাসরি তদারকির আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিং এর। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। শেখ হাসিনাকে ভারতে রেখে জাতীয় নির্বাচন পেছালে দেশ সংকট বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং জমে উঠেছে আতর, টুপি ও জায়নামাজের বাজার। শেষ বেলায় ঈদ কেনাকাটা সারছেন নিম্ন আয়ের মানুষ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।